নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছাতু পুরি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সামান্য কিছু মশলা দিয়ে এই পুরিটা বানাবো, কিন্তু খেতে খুব ভালো হয়। নিরামিষ দিনে এরকম ধরনের পুরি হলে আর কোনো কথাই নেই। পুরিটা বানানোর জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, সঙ্গে 3 চামচ ঘি আর পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে লুচি পরোটা বানাই সেভাবে কিন্তু আমি ডোটা বানিয়ে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে এই ডোটাকে বানিয়ে নিতে হবে। তো দেখো, আমার কিন্তু ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করব। তার জন্য আমি 2 চামচ ছাতু নিয়েছি, এটাকে একটু খোলায় ভেজে নিয়েছি। সঙ্গে দিয়ে দেবো পাওভাজি মশলা আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লেচি কেটে নেব। তোমরা চাইলে একটু বড় বড় করতে পারো। আমি দেখো লুচির থেকে একটু বড় সাইজের লেচি নিয়েছি। এর মধ্যে আমি পুরগুলোকে ভরে দেব। তোমরা এর থেকে বড় লেচি নিতে পারো, আর পুরটাকে তাহলে আর একটু বেশি করে ভরে নেবে। আমি আমার পরিমাণ মতো এখানে ভরে দিচ্ছি পুরটা। তো এভাবে পুরটা ভরে জিনিসটাকে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেব। আর একটা বানাচ্ছি, দেখে নাও। এভাবে আমি পুরটাকে দিয়ে লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। দেখো আমি পুরিটা বেলে নিচ্ছি, কিন্তু কোনো দিক থেকে কিন্তু পুরিটা ক্র্যাক হয়নি বা ফেটে যায়নি। তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিলাম। আর এটাকে কিন্তু নাড়তে হবে না, এটা অলরেডি নিজে থেকেই ফুলে উঠবে সুন্দর হয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে। তো দেখো আমি আরেকটা বেলে নিচ্ছি। আরেকটা ভালো করে বেলে নিয়ে আবারও আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো দেখো আমার বেলা হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি। দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে নিজে থেকেই ফুলে উঠবে। দেখতে পাচ্ছ নিজে থেকেই কিন্তু ফুলে গেছে। তো আমি এইভাবে মোটামুটি পুরিগুলোকে ভেজে নেব। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে নিরামিষে ছোলার ডাল বানিয়েছি বাড়িতে এই পুরি দিয়ে খাওয়ার জন্য। তোমরা চাইলে ছোলার ডালের রেসিপিটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ভালো থেকো, নমস্কার।